গ্রামের অবস্থা খুবই ভালো না। এই কৃষিরা অনেক কাজ টাজ করে, তো ফসল টসল মোটামুটি হয়ে যাচ্ছে। সাকিব, জি ভাই। তোমাকে যে আমার এই জায়গা সম্পত্তির যে কাগজপত্রগুলা ওইগুলা বলছিলাম একটু আপডেট করার জন্য, কারণ এগুলো আমার ইয়েতে লাগবে, ব্যাংকে আমার লাগবে। এখন এটা কতটুকু করলা? আসলে ভাই আমার এই ব্যান্ডার একজন আছে পরিচিত, তো ওনার কাছে আমি টাকা খরচ করতে জমা দিছি। তো এই দেখে ওনার ফোন দা যে কতটুকু আগাইছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম বেনর সাহেব। ওয়ালাইকুম সালাম। সাকিব ভাই, কি খবর? ভালোই আছেন? বেনর সাহেব, এই যে আমার জায়গার যে কাগজপত্র গুলো এগুলো কতটুকু হয়েছে? ও আচ্ছা আচ্ছা, আমার এই বড় ভাই আসছে, তো তো আপনার সাথে কথা বলতে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার ভাই আসছে? কোথায় আছে? আপনি কোথায় আছেন? আচ্ছা আচ্ছা, তাহলে আপনি আসবেন। হ্যাঁ, আমি আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা বসেন, আমি আসতেছি। আইসা আপনার ভাইয়ের কাগজপত্র কতটুকু আপডেট করলাম আমি একটু জানাই দেই, ঠিক আছে? তো থাকেন, আসতেছি। সাকিব ভাই, কি খবর? হানি ভালো ভাই আছেন? আসছেন ভাই? জি জি ভাই, ভাই। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের কাগজপত্র আমি নিয়ে আসছি। আপনার ভাই হ্যাঁ, আসছে ঢাকা থেকে, আপনি বলছেন। জি। তো কাগজপত্র গুলো একটু কি অবস্থা আছে দেখাই। আমাকে বলেন। দেখি। তো বড় ভাই, এই যে আমি আপনাদের কাগজপত্র গুলো মোটামুটি সবকিছুই উঠাইলাম, এবং এখন আপনার নামজারির জন্য প্রস্তুত আছে কাগজপত্রগুলো। আপনার কাগজ উঠানোর মধ্যে ছিল হচ্ছে সিএস, এসএ এবং আরএস, এই তিনটা সার্ভে খতিয়ানের পর্চা ছিল। আপনার এই সকল মূল কাগজপত্রগুলো আপনি উপজেলা ভূমি অফিসে শুনানির দিন নিয়ে যাবেন। যাওয়ার পরে আপনার কাগজপত্রগুলো সব যদি ওকে থাকে, তাহলে আপনার এসিলেন্ট উনি আপনার নামজারির জন্য অনুমোদন দিবে। আচ্ছা। আপনার যদি অনুমোদন হয়ে যায়, অনুমোদন হওয়ার পরে আপনি আপনার মোবাইলে মেসেজ পাবেন। মেসেজ পাওয়ার পরে অনলাইনে ডিসিআর ফি 1100 টাকা, আর আপনি আগে আবেদন করছেন হচ্ছে 70 টাকা, যেটা হচ্ছে আপনার নামজারি ফি। আচ্ছা। এই 1170 টাকা আপনার খরচ হবে। আপনি অনুমোদন হওয়ার পরে ডিসিআর ফি কেটে আপনি আপনার খতিয়ান অনলাইন থেকেই তুলতে পারবেন। এই জন্য কোনো সরকারি কর্মকর্তা হোক, কোনো দালাল হোক, কাউকে 10টা টাকাও কখনো দিবেন না। যদি দালাল কোনো টাকা পয়সা চায়, তাহলে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আপনি নালিশ করবেন, আপনার এটা ওরা খতিয়ে দেখবে। ঠিক আছে? এই যে ধরেন ভাই আপনার কাগজপত্র গুলো, ঠিক আছে? আচ্ছা, আপনার সাথে পরিচয় হয়ে আমার খুব উপকার হয়েছে, যেটা আমি আসলে এই নিয়ম কানুন গুলো জানতাম না। আমি ভাবতাম যে আরো অনেক বেশি টাকা পয়সা ওইখানে খরচ হয়। তো এটা আপনার কাছে শুনে ভালো লাগলো, এবং আমার জন্য ভালো হয়েছে। ঠিক আছে। আচ্ছা।